বাংলাদেশ বেতার রংপুর। এখন শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। সকাল ৮টা বেজে ১০ মিনিট। আজ শুক্রবার, পহেলা জ্যৈষ্ঠ, ২৬শে জিলকদ, ১৫ই মে। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৩শে মে থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। আগামী ১৭ই মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। গতকাল বিআরটিসির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাত্রা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একদিনের সফরে আজ রংপুরে আসছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। আজ সকালে তিনি রংপুর মডেল কলেজ মাঠে জামায়াতে ইসলামীর উপজেলা ও থানা আমিরদের অংশগ্রহণে বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেলে তিনি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। এতে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম সহ রংপুরের সংসদ সদস্যরা অংশগ্রহণ করবেন। এদিকে রংপুর ২ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম গতকাল বদরগঞ্জ উপজেলার ট্যাক্সের হাটে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এর আগে তিনি তারাগঞ্জ উপজেলার রহিমাপুর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির সাথে জয়পুরহাট প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের জাতির দর্পণ ও বিবেক হিসেবে উল্লেখ করে বলেন, দেশের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অতীতের মতো আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা উন্নয়নের অংশীদার হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক সভায় সভাপতিত্ব করেন। কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি ও সর্বোচ্চ সতর্ক অবস্থান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবির কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক গতকাল এসব তথ্য জানান। তিনি জানান, সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে। লালমনিরহাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটে তিস্তা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১,৫৯,৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। এ বিষয়ে একটি মামলা দায়েরের কথা হয়েছে। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এএফএম শামীম এতে সভাপতিত্ব করেন। সভায় উঠতি বয়সের ছেলে মেয়েদের মাদকাসক্তির কুফল সম্পর্কে পিতামাতা সহ সমাজের সকলকে সচেতন থাকার এবং রাস্তাঘাট ও হাট বাজারের নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। গাইবান্ধার পলাশবাড়ীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh Partner এর কংগ্রেস সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে কংগ্রেসের উদ্বোধন করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। কংগ্রেস উপলক্ষে আয়োজিত মেলার বিভিন্ন স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, উচ্চ ফলনশীল জাতের ফসল প্রদর্শন করা হয়। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, উদ্যোক্তা, সুধীজন সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের শিক্ষার্থীদের মাঝে ১০,০০০ কাঁঠালের চারা বিতরণ করেছে গ্রিন ইকো ফাউন্ডেশন নামে একটি সংগঠন। গতকাল সদর উপজেলার ভোগডাঙ্গায় মধ্য কুমোরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও মধ্য কুমোরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে একটি করে কাঁঠাল গাছের চারা এবং একটি করে পরিবেশ বিষয়ক পত্র বিতরণ করা
করা হয়। পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রেজাউল করিম এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ এখানে সূর্য উঠেছে 5টা 17 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 42 মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে।